বিয়ানীবাজার উপজেলার ৪ নং শেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালিঙ্গা গ্রামের সাবেক লন্ডন বিএনপির সভাপতি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী শায়েস্তা সাহেবের বাড়িতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯ অক্টোবর রাতে শেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট ৬ আসনের গোলাপগঞ্জ বিয়ানীবাজার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, জনগণই রাষ্ট্রের মালিক। এই বিশ্বাস থেকেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে। উৎপাদিত কৃষি পণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। প্রয়োজনে কৃষি পণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহন করবে। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সব ক্ষেত্রেই বাস্তব ভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই ৩১ দফার পক্ষে সর্বোচ্চ জনমত গঠন করতে তৃণমূল বিএনপিকে কাজ করতে হবে। এদেরকে বিতাড়িত করেছি আমরা। আমি যদি এটা না করতাম তাহলে ওইটা হতো, আর না হলে ওইটা হতো। ওইটাই হাসিনার নেচার ছিল। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করা হলো, এই প্রশ্নটা যেদিন জিজ্ঞেস করা হলো, উনি বলতেছেন এইটা বাংলাদেশের জনগণ আন্দোলন করেছে, এই সফলতাটাও অর্জন করেছে বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণ যেহেতু তারা সফলতা অর্জন করেছে, আমরা আগামীতে এইরকম একজন প্রধানমন্ত্রী চাই। ঠিক আছে কিনা? না, আগামীতে এইরকম একজন বিনয়ের সাথে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তান, ওইরকম একজন আমরা প্রধানমন্ত্রী চাই, যে জায়গায় আমরা তার কাছে গিয়ে তার বিনয়ের সাথে আমরা কথা বলতে পারবো, আমাদের অধিকারটাকে বলে আসতে পারবো, অধিকারটাকে আমরা প্রতিষ্ঠিত করব তার কাছে, এটা সহজভাবে। এরপরে আমাদের আজকের যে উঠান বৈঠকের উদ্দেশ্যটা হলো ৩১ দফা বাস্তবায়ন করার জন্য। আমি একটি দফা ২৭ নম্বর দফা, যেটা এগ্রিকালচারের সাথে রিলেটেড অথবা কৃষকদের সাথে রিলেটেড। আজকে আমরা দেশে ক্ষেত, আমি আসার সময় দেখলাম সারা এলাকায় খুব সুন্দরভাবে আমাদের ধানটা রোয়া হয়েছে। কয়েকদিনের ভিতরে আমাদের ধানটাকে কিন্তু আমরা ফসলটাকেও উত্তোলন করা হবে। কিন্তু দুঃখজনক, আমাদের কৃষকরা এই যে খরচটা হয়েছে ধানের, বাজারে বেচার সময় ওই মনের দাম, ১ মন ধানের যে খরচের লাগে ওই দামটা কিন্তু বাজারে পাওয়া যায় না। এটা সত্য কিনা? না। এইটাকে সমাধান করার জন্য সেন্টার সরকারে বসাবে। আগামী সরকার যদি গঠন করা হয়, বিএনপি সরকার, সেন্টার বসানো হবে। এই সেন্টারের মাধ্যমে আপনাদের কৃষকদের কাছ থেকে ওই জায়গায় সরাসরি ধানটা কিনা হবে। যে দাম আপনার খরচ থেকে আপনাকে একটা বেনিফিট দিয়ে সরকার এটাকে সাবসিডি দিয়ে আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে। সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক চৌধুরী বাবুল এবং পরিচালনা করেন সহসভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী তারিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট জুবের আহমদ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ কামরুজ্জামান, চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ করিম আহমেদ,
বিএনপি নেতা হেলাল আহমদ, প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম মেম্বার, ফজলি রাব্বি চৌধুরী ইরাদ, লাল মিয়া লালই, বাবুই, শেলু মিয়া ও আবু নাসের চৌধুরী শামা। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, ATV।